নমস্কার বন্ধুরা, আমি সাব ইন্সপেক্টর শুভাশিস সরকার, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আপনাদের জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হলো এই সময়ে কিছু নতুন নতুন সাইবার ক্রাইম ট্রেন্ডে এসছে এবং যেটার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ধনী লোকেরাও এর ফাঁদে পড়ছে। সাধারণত হলো অনলাইন টাস্ক জব, যেটার ফাঁদে পড়ছে গরিব থেকে শুরু করে মধ্যবিত্ত সকলে। একটি হলো ট্রেডিং অ্যাপ, যেটার মাধ্যমে ইনভেস্টমেন্ট করে প্রচুর পরিমাণ লসের শিকার হচ্ছে এবং কোটি কোটি টাকা খুইয়ে দিচ্ছে। এবং আরেকটি হলো ক্রিপ্টোকারেন্সি নিয়ে। ক্রিপ্টো নিয়ে আমাদের সাধারণত সবার নলেজ না থাকলেও কিছু কিছু লোকের নলেজ আছে এবং এটায় রাতারাতি অনেকে বড়লোক হয়ে গেছে। অতএব এর ফাঁদেও পড়ছে অনেকে। এবং এই যে 3 ধরনের সাইবার ক্রাইম সম্পর্কে আমি আপনাদের বলছি, সেটা সাধারণত কীরকমভাবে হচ্ছে যে আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপের নাম তো সকলেই শুনেছেন, তাতে আপনাদের অ্যাড করছে এবং বিভিন্ন উপায়ে আপনাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে নিচ্ছে। অতএব আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে পুরোটা দেখুন। এর ভিডিওতে আমি আপনাকে পুরো ক্লিয়ার করে দেবো যে এই যে 3 ধরনের ফ্রডের কথা আমি আপনাদের বলছি, সেটা যেন আপনার সঙ্গে না ঘটে। সেটার জন্য আপনাকে কী করতে হবে এবং আপনার সঙ্গে যদি কখনো এই ঘটনা ঘটে যায়, তাহলে তৎক্ষণাৎ আপনাকে কি উপায় অবলম্বন করলে আপনি কিছুটা টাকা হলেও সেটা থেকে ফেরত পেতে পারেন। ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে পুরোটা দেখুন। ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন, যাতে আপনার বাড়ির লোক কখনো যদি এরকম কোনো বিপদে পড়ে তাহলে তৎক্ষণাৎ আপনার সাহায্য পেতে পারে। আপনি এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সাধারণ মানুষ এর দ্বারা উপকৃত হতে পারে। আজকে যে আমি 3 ধরনের সাইবার ক্রাইমের কথা আপনাদের বলবো, তার মধ্যে অন্যতম হলো অনলাইন টাস্ক জব। এই অনলাইন টাস্ক জব বলছি পরে আপনারা হয়তো বুঝতে পারছেন না যে এটা আসলে কি, এবং আমি যখন একটু ডিটেলসে বলবো আপনারা সকলেই বুঝতে পারবেন অনলাইন টাস্ক জবটা কি। 2020 সালে করোনা হওয়ার পর থেকে অনেকেই বাড়িতে বসে আছেন, অনেকের বিজনেস নষ্ট হয়ে গেছে এবং অনেকের টাকা পয়সার অভাব দেখা দিয়েছে এবং সেটা এখনো পর্যন্ত পূর্ণ হয়ে উঠতে পারেনি। যার দরুন কি করছে, মানুষ বাড়িতে বসে ভাবছে যে কিছু যদি কাজ করা যায় তাহলে সেখান থেকে টাকা পয়সা পেতে পারি। বাড়ির যে মহিলারা আছে, বাড়িতে বসে থাকে, হাউস ওয়াইফ আছে, তারা কি করছে যে ভাবে যে স্বামীদের একটু হেল্প করব, সেটার জন্য তারা এই অনলাইনে টাস্ক জবে নিজেদের নাম এনরোল করছে এবং পরবর্তী সময় ফ্রডের শিকার হচ্ছে। আপনাকে বলি অনলাইন টাস্ক জবটা কি। সাইবার ফ্রড যারা করে, যে স্ক্যামার যারা আছে, তারা না টার্গেট করে রাখে যে আপনি কি মোবাইলে সার্চ করলেন বা হোয়াটসঅ্যাপে কি দেখলেন, ফেসবুকে কি দেখলেন, ইনস্টাগ্রামে কি দেখলেন, এবং তারা আপনাকে ডিটেলসে অ্যানালাইজ করে যে আপনার কোনটার ওপরে ন্যাক আছে। এবং আপনি যখনই অনলাইন জবের সম্পর্কে সার্চ করছেন, তখন ওরা দেখবেন আপনার ফোনে বা হোয়াটসঅ্যাপে দিনের পর দিন SMS পাঠাতে থাকবে। আপনি যদি SMS-এ রিপ্লাই না দেন তাহলে আপনার সঙ্গে ফ্রডটা হওয়ার চান্সটা কম। কিন্তু মানুষ তো কৌতূহলী জীব, অতএব দেখবেন দিনের পর দিন যখন আপনার ফোনে SMS আসছে, তখন আপনার মনে হবে আসলে এটা কি, একবার দেখে নিই। যখন আপনি সেই হোয়াটসঅ্যাপে মেসেজে রিপ্লাই করবেন বা আপনার SMS-এ রিপ্লাই করবেন, দেখবেন অন্য দিক থেকে আপনাকে আবার সেই একটা লোক রেসপন্স করছে এবং আপনাকে অন্য আরেকটি নাম্বার দিয়ে সেখানে কল করতে বলছে বা সে আপনাকে কল করছে এবং সে আপনাকে কল করে বোঝাচ্ছে অনলাইন টাস্ক জবে আপনাকে কি করতে হবে, ভিউজ গেন করতে হবে, আপনাকে ওয়াচ টাইম গেন করাতে হবে, সাবস্ক্রাইবার বাড়াতে হবে, সেরকম ফেসবুকেও আপনাকে ফলোয়ার বাড়াতে হবে, ভিউজ বাড়াতে হবে, ইনস্টাগ্রামে আপনাকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং বিভিন্ন ধরনের যে গুগল আছে বা অন্যান্য যে অ্যাপগুলো আছে তা রিভিউ করতে হবে। আপনি প্রথমে ভাববেন যে একবার করেই দেখি, আমার তো কোনো ইনভেস্টমেন্ট লাগছে না, এবং আপনি যখনই এই টাস্কগুলো করবেন ওরা আপনাকে বলবে এটার একটা স্ক্রিনশট করে ওদের পাঠাতে। কয়েকটা টাস্ক আপনি করার পরে সেই স্ক্রিনশট নিয়ে যখন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দেবেন, তখন দেখবেন যে অটোমেটিক আপনাকে 150 টাকা বা 200 টাকা পেয়ে যাচ্ছেন। এরকম করে আপনাকে কয়েকবার আপনাকে দেবে, 150, 200, 400, 500 করে দেবে। পরবর্তী সময় আপনাকে কি বলবে যে একটা ইনভেস্টমেন্ট গ্রুপ সম্পর্কে বোঝাবে এবং আপনি দেখছেন যে এতে লাভ আছে এবং আপনাকে ইনভেস্টমেন্ট গ্রুপে অ্যাড করার জন্য বলবে যে 1000 টাকা লাগালে আপনি 1500 টাকা পাবেন, 2000 লাগালে আপনি 2800 টাকা পাবেন। এরকম করে একটা আপনাকে অফার দেবে এবং আপনি যখনই ওই ইনভেস্টমেন্ট গ্রুপে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম হোক ওখানে অ্যাড হবেন, তারপর দেখবেন যে ওখানে যতগুলো যে হোয়াটসঅ্যাপে গ্রুপে আপনার মেম্বার আছে তারা সকলে আগে থেকেই অনেক টাকা পয়সা পেয়ে গেছে এবং তাদের স্ক্রিনশটগুলো সেখানে শেয়ার করছে। এবং আপনি দেখছেন যে এটা জেনুইন আছে এবং আপনিও প্রথমের দিকে দেখবেন যে আপনি 1000 টাকা ইনভেস্ট করছেন, আপনাকে 1800 টাকা দিচ্ছে বা 1500 টাকা দিচ্ছে।
এবং আপনি 2000 ইনভেস্ট করছেন, আপনি 2800 টাকা পাচ্ছেন। আপনি 5000 ইনভেস্ট করছেন, আপনি 7000 পাচ্ছেন। আপনি 20000 ইনভেস্ট করছেন, আপনি 30000 পাচ্ছেন। এরকম করে আপনাকে কয়েকবার ওরা টাকা দেবে এবং আপনার যখন ওদের উপর বিশ্বাস জমে যাবে তখন ওরা কি করবে, যে আপনাকে বলবে যে একটা বড় অ্যামাউন্টে ইনভেস্ট করতে হবে এবং 4টে ইনভেস্টমেন্ট আছে এবং তাতে আপনাকে প্রায় 10 লক্ষ টাকার মতন ইনভেস্ট করতে হবে। 10 লক্ষ টাকা যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি সেটা থেকে কম করে হলে 15 লক্ষ টাকা পাবেন এবং আপনি দেখছেন যে দিনের দিন এত টাকা লাভ। তাহলে আপনি কি করবেন, যে আপনার কাছে যদি টাকা থাকে তাহলে তো আপনি তৎক্ষণাৎ সেটা ইনভেস্ট করে দেবেন। এবং আপনি যদি দেখেন যে না, আপনার কাছে টাকা নেই, তাহলে আপনি কি করবেন, যে কি যার ছিল সেটা তো দিলেনি, তারপর লোকজনের কাছ থেকে ধার করে নিয়ে আসছেন এবং তাদের জানাচ্ছেনও না। এরকম কেস আমাদের সামনে এসছে যে তাদের পরিবারের কাউকে জানাচ্ছেই না, সে পুরো টাকাটা ইনভেস্ট করে দিচ্ছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আপনার একটা ড্যাশবোর্ড দেখাবে, সেখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার টাকাটা যেটা 10 লাখ লাগিয়েছিলেন সেটা 15 লাখ হয়ে গেছে, কিন্তু সেটা আপনি তুলতে পারছেন না। এবং এরকম করে অনেকবার আপনাকে বলবে যে ওই টাকাটা তুলতে গেলে আপনাকে প্ল্যাটফর্ম ফি দিতে হবে, বা ওই টাকাটা তুলতে গেলে আপনাকে ট্যাক্স দিতে হবে। এরকম করে অনেকবার অনেক কিছু বলবে এবং সেটা করে করে আপনার সর্বস্ব যতদিন না পর্যন্ত খোয়াচ্ছেন ততদিন পর্যন্ত আপনার দেখবেন ইনভেস্ট করেই যাচ্ছেন, ভাবছেন যে এই টাকাটা ইনভেস্ট করলে ওই টাকাটা উঠে আসবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, কোনো দিনও যে টাকাটা ইনভেস্ট করে ফেলবেন সেই টাকাটা কোনো দিন আসবে না, কারণ আপনার যে প্ল্যাটফর্মে যেটা দেখাচ্ছে, শো করছে, সেটা ওরা ম্যানুয়ালি সেট করে রেখেছে এবং সেটা থেকে আপনি কখনোই ওই টাকাটা ওখানে নেই, কারণ ওই টাকাটা অলরেডি স্ক্যামারের অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং সে ওটা উইথড্রলও করে নিয়েছে। এই ফ্রডটা আমি যেটা বললাম সেভাবেও হতে পারে বা অন্যান্য উপায়ে হতে পারে, মোডাস অপারেন্ডি একই আছে সব ফ্রডগুলোর। এবার দ্বিতীয় যে ফ্রডটা আছে, ট্রেডিং অ্যাপ, মানে ট্রেডিং সম্পর্কে আপনারা আশা করি সকলেই জানেন। যারা ইউটিউব বা ফেসবুকে প্রচুর পরিমাণে রিলস বা ভিডিও দেখেন তারা নিশ্চয়ই দেখেছেন যে হর্ষদ মেহতা, এখানে দেখবেন প্রচুর পরিমাণে তারা দিনের দিন শেয়ারে টাকা লাগিয়েছে, প্রচুর স্ক্যাম করেছে বা প্রচুরভাবে বড়লোক হয়ে গেছে এবং আপনারা ভাবছেন যে এরকমভাবে আমরাও বড়লোক হয়ে যাব। ট্রেডিং অ্যাপের শিকারটা কারা হচ্ছে, যারা ট্রেডিং সম্পর্কে ভালো বোঝে তাদের টার্গেট করছে এরকম লোকেরা, এবং যারা নতুন নতুন ট্রেডিং সম্পর্কে জানতে চাইছে, ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক বা আপনার ইউটিউবে হোক বা ইনস্টাগ্রামে হোক, তাদের ওরা টার্গেট করছে এবং তাদের কি করছে, তাদের অ্যাক্টিভিটিসগুলো ওরা ফলো করছে। এবং প্রিভিয়াস যে অনলাইন টাস্ক জব সম্পর্কে বললাম, সেরকম এখানেও তারা যারা ট্রেডিং সম্পর্কে নলেজ চাইছে বা ট্রেডিং সম্পর্কে যাদের নলেজ আছে তাদের টার্গেট করছে। এবার কি করে, দিনের পর দিন হোয়াটসঅ্যাপে হোক, ফেসবুকে হোক বা ইনস্টাগ্রামে হোক বা আপনার ইউটিউবে হোক, আপনাকে ওই টাইপের ভিডিও দেখাচ্ছে এবং আপনাকে এসএমএসও করছে মোবাইলে ওই ট্রেডিং নিয়েই। এবার আপনি দিনের পর দিন এগুলো ফলো করছেন, মানুষের কিউরিওসিটি অনেক বেশি, অজানাকে জানার ও অচেনাকে চেনার মানুষের একটা যে মনে স্পৃহা সেটা জন্মায় এবং সেটা জন্মানোর পরে মানুষ কি করে, ওই লিঙ্কে, যে ফেসবুকে যে লিঙ্কগুলো শো করে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, এখানে ফ্রিতে টিপস দেওয়া হয়, বা আপনার এখানে টেলিগ্রামের লিঙ্ক, এখানে ফ্রিতে টিপস দেওয়া হয় এবং অলরেডি অনেকে প্রফিট হয়েছে। এবং ফেসবুক ও ইনস্টাগ্রামে যে লিঙ্কগুলো আছে সব লিঙ্কগুলো আপনার চোখের সামনে ভাসবে দিনের পর দিন, যতদিন না পর্যন্ত আপনি সেগুলোতে ক্লিক করছেন। এবং আপনি যখনই ওই লিঙ্কগুলোতে ক্লিক করছেন আপনি দেখবেন অটোমেটিকলি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক, আপনার টেলিগ্রাম গ্রুপ হোক, এরকম একটা গ্রুপে অ্যাড হয়ে যাচ্ছেন এবং অ্যাড হওয়ার পরে দেখতে পাবেন সেই গ্রুপে দিনের পর দিন আপনার মতন অনেকে অ্যাড হয়ে রয়েছেন এবং তার অলরেডি আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক বা টেলিগ্রাম গ্রুপে হোক এসএমএস করছে, যে এবং স্ক্রিনশট দিয়ে পাঠাচ্ছে যে আমি আজকে 10 লক্ষ টাকা ইনভেস্ট করেছিলাম, আমি আজকে 15 লক্ষ টাকা পেলাম, আজকে আমি 20 লাখ ইনভেস্ট করেছিলাম 30 লাখ পেলাম। এরকমভাবে বিভিন্ন অ্যাপস দেখতে পারবেন এবং আপনি যখন এই গ্রুপে অ্যাড হবেন দেখবেন আপনাকে প্রথমে কয়েকদিন ভালো ভালো ইনভেস্টমেন্টের টিপস দেবে এবং সেই ইনভেস্টমেন্টগুলো করে আপনি দিনের পর দিন কিছু সংখ্যক হলেও টাকা লাভ করবেন। এবার আপনার কি হবে, এদের ওপর একটা ফেথ জন্মাবে, আপনাকে এরকমভাবে ওরা 2 মাস 3 মাস টার্গেট করবে এবং আপনি দিনের পর দিন আপনি হয়তো 50 লাখ লাগিয়ে 70 লাখ পেয়ে গেছেন। রাখবেন ওই গ্রুপে যত লোক আছে স্ক্যামাররা ওই গ্রুপে লোক সেট করে রেখেছে এবং তারাই নিজেরাই ইনভেস্ট করছেন এবং নিজেরাই স্ক্রিনশট পাঠাচ্ছে। এবার আপনাকে কি বলবে যে চলুন এতদিন ধরে তো আমরা ইনভেস্ট করলাম, আরো বেশি লাভ করি। মানুষের দেখবেন আপনি যতদিন ধরেই ইনভেস্টমেন্টে আছেন বা ট্রেডিং করছেন বা আপনি নতুন ট্রেডার হন না কেন, আপনার মনে একটা লোভ আসবে যে আমি যদি আরো 4-5% বেশি লাভ করতে পারি তাহলে ক্ষতি কি আছে। এবং এখান থেকেই আপনার সঙ্গে ধোকাটা মেন শুরু হবে
এবং আপনি কি করবেন, সে আপনাকে ওরা প্রস্তাব দেবে যে আমরা একটা কোম্পানির মতন ক্রিয়েট করি এবং সেখান থেকে এখন যেমন 5,000 কোয়ান্টিটি শেয়ার কিনতে পাচ্ছি, তখন আমরা 1,00,000 কোয়ান্টিটি শেয়ার কিনতে পাবো এবং তাতে আমরা 2% 3% বেশি কমিশন পাবো। দেখতে পাচ্ছেন এত হিউজ অ্যামাউন্টে আমি এত পরিমাণ লাভ করতে পারি। অতএব আমি তাহলে একটা কাজ করি যে এখানে ইনভেস্ট করে দিই। স্ক্যামাররা তারপরে আপনাকে বলবে যে সকলকে যখন একটা কোম্পানিতে অ্যাড করা হবে তাহলে একটা অ্যাপ ডাউনলোড করে নিন সকলে, এবং আপনি যখনই একটা এপিকে ডাউনলোড করতে দেবে এবং সেটা ডাউনলোড করবেন, দেখবেন হুবহু যেরকম ট্রেডিং অ্যাপের প্ল্যাটফর্মগুলো হয় না, যেমন গ্রো অ্যাপ বা অন্যান্য আপস্টক্স যেই ট্রেডিং অ্যাপগুলো হয়, পুরো সেম টু সেম সেই অ্যাপের মতন প্ল্যাটফর্মই আপনাকে দেখাবে। সেখানে আপনাকে যেরকম ওই অ্যাপসগুলোতে শো করে এখানেও দেখবেন সেরকম শো করবে। এবং আপনি যখনই 40 লাখ লাগাচ্ছেন বা আপনি 20 লাখ লাগাচ্ছেন, তখন দেখবেন ওই টাকাটা আপনার ইনভেস্ট হয়ে রয়েছে এবং ওই টাকাটা দেখবেন দিনের পর দিন ওটা 25 লাখ 30 লাখ এরকম বাড়ছে। এবং আপনি যখনই ওই টাকাটা উইথড্রল করতে যাবেন দেখবেন ওই টাকাটা আর উইথড্রল হচ্ছে না। এবং আপনি যখনই ওদের সাথে কন্ট্যাক্ট করবেন যে এই টাকাটা উইথড্রল আমি কি করে করব, তখন ওরা বলবে যে আপনার একটা কোনো অ্যাপসে প্রবলেম আছে, আপনাকে এত টাকা আরও ইনভেস্ট করতে হবে, তাহলে আপনি পুরোটা উইথড্রল করতে পারবেন। তখন দেখবেন যে আপনার 30 লাখ টাকা চলে যাচ্ছে, আমি আরও 10 লাখ টাকা ইনভেস্ট করি। আপনি দেখবেন আপনার 30% ট্যাক্স বলবে গভর্নমেন্টের ট্যাক্স হিসাবে, এবং অন্যান্য উপায়ে আপনার যতদিন না পর্যন্ত আপনি সর্বশান্ত হয়ে যাচ্ছেন ততদিন পর্যন্ত ইনভেস্ট করে যাবেন। এবং বাড়ির লোককে না বলেও আপনি ওই টাকাটা রিকভারি করার জন্য দেখবেন অন্যান্য লোকের কাছ থেকে লোন নিয়ে হলেও আপনি টাকাটা ইনভেস্ট করছেন, এবং এভাবেই আপনি দিনের পর দিন টাকা লাগিয়েই যাবেন, কিন্তু কোনোদিনও আপনার ওখান থেকে টাকা তুলতে পারবেন না। তাতে আপনি হিউজ পরিমাণ লসের শিকার হবেন, ওভারকাম করতে পারবেন না, এবং যতদিনে আপনি বুঝতে পারবেন ততদিনে আপনার সব শেষ হয়ে যাবে। এবং এরকম ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে, আপনি ভিডিওর লাস্ট পর্যন্ত দেখুন, আমি আপনাকে বলে দেবো আপনাকে সঙ্গে সঙ্গে কি করতে হবে। আমি আরেকটা জিনিস কি, আমি যেভাবে বললাম সেভাবে এই ফ্রডটা হতে পারে বা অন্যান্য উপায় হতে পারে, অতএব আপনারা সাবধান থাকবেন। আজকে যে তৃতীয় টপিকটা আছে সেটা সম্পর্কে বলবো, সেটা হলো ক্রিপ্টো কারেন্সি নিয়ে। ক্রিপ্টো সম্পর্কে সকলের জ্ঞান না থাকলেও বিটকয়েনটা আশা করি সকলেই চেনেন, কারণ বিটকয়েনটা যে লাস্ট 2-3 বছরে এত দাম বেড়েছে বিটকয়েনের, এবং ইথেরিয়াম কয়েনের যে দাম বেড়েছে, এছাড়া অন্যান্য বিভিন্ন কয়েন আছে, এগুলোকে ক্রিপ্টো কারেন্সি বলে। এটা হলো একটি ডিজিটাল কারেন্সি, এবং এটারও অ্যাড আপনারা ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, বা আপনি বিভিন্ন যে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো আছে তাতে নিশ্চয়ই দেখতে পেয়েছেন এখনও পর্যন্ত। বিটকয়েনের ব্যাপারে বলি, 2010 সালে একটা বিটকয়েনের দাম ছিল 10 টাকা বা 20 টাকার কাছাকাছি। সেই বিটকয়েন আজকের বাজারে প্রায় 60 লক্ষ টাকার কাছাকাছি। অতএব এই যে বিভিন্ন যে আপনাকে সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন অ্যাডগুলো দেখায়, এবং তাতে আপনার মনে হয় যে আমি যদি আজকে টাকা লাগিয়ে রাখতাম তাহলে আজকে আমি কত টাকার মালিক হয়ে যেতাম, এবং সেটার লোভে পড়েই আপনি বিভিন্ন অ্যাপস থেকে, ফেসবুক হোক বা গুগল থেকে হোক, বা আপনি বিভিন্ন যে অ্যাপসগুলো থেকে হোক, বা আপনি সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম থেকে হোক না কেন, আপনি এই জিনিসগুলো সার্চ করতে শুরু করেন। আর যারা অলরেডি ইনভেস্টার আছে তারাও এগুলো দেখতে শুরু করে। স্ক্যামাররা ঠিক আগের মতনই এদের টার্গেট করে, এবং সেম উপায়ে আপনাকে সোশ্যাল মিডিয়াতে আপনাকে লিঙ্ক শেয়ার করবে, বিভিন্ন অ্যাডগুলো শেয়ার করবে, যাতে লেখা থাকবে যে 10 লাখ লাগিয়ে 30 লাখ হয়েছে, এ হয়েছে, ও হয়েছে। বিভিন্ন অ্যাডসগুলো আপনাকে সোশ্যাল মিডিয়ায় শো করতে থাকবে, আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে, আপনাকে নর্মালি SMS আসবে, এবং আপনার কি হবে, সেম আগের মতনই আপনি আবার এতে জানার জন্য অ্যাড হবেন। এটা সম্পর্কে জানার জন্য সেই গ্রুপগুলোতে ক্লিক করবেন, সেই SMSগুলো খুলে তাদের সঙ্গে যোগাযোগ করবেন, আপনাকে তারা ফোন করে বোঝাবে, আপনি কনভিন্স হয়ে যাবেন, অথবা আপনি লিঙ্কগুলোতে ক্লিক করে আপনি যে কোনো একটা গ্রুপে অ্যাড হবেন, এবং গ্রুপে অ্যাড হওয়ার পরে বিভিন্ন স্ক্রিনশটগুলো দেখতে পারবেন। আপনাকে জেনুইন মনে হবে, প্রথমে আপনাকে কম টাকা ইনভেস্ট করতে বলবে, আপনি সেই টাকা ইনভেস্ট করে তার থেকে আপনি 1000 লাগালে 2000 পাচ্ছেন, বা বিভিন্ন আপনি ইনভেস্ট করার পরে কম কম করে সেটা থেকে আপনি দেখবেন টাকা ফেরত পাচ্ছেন। এরপর থেকেই তো আপনার সঙ্গে ফ্রডটা শুরু হবে। আপনার যখন পুরো বিশ্বাসটা ওরা অর্জন করে নেবে, তখন আপনি ভাববেন যে যাই লাগাই, ইনভেস্ট করছি, দেখছি তো রিটার্ন চলে আসছে, তাহলে আরও বেশি করে লাগাই, তাহলে আরও বেশি পাবো। এই লোভে পড়েই মানুষ আরও বেশি ইনভেস্ট করবে, এবং ইনভেস্ট করার জন্য ওরা তখন আপনাকে বলবে যে একটা এপিকে ডাউনলোড করুন, বা আপনার একটা অ্যাপ ডাউনলোড করুন, যেটা ওরা লিঙ্কটা শেয়ার করবে আপনার ওই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে। আপনি সেটার ওপর যখন ক্লিক করবেন, আপনার একটা অ্যাপ ডাউনলোড হবে, এবং আপনাকে ক্রিপ্টোর যে ওয়াজির বা বিভিন্ন যে ওয়ালেটগুলো আছে যেরকম দেখায়, যে অ্যাপের প্ল্যাটফর্মগুলো আছে যেরকম দেখায় সেরকম আপনাকে শো করবে, এবং বিভিন্ন কয়েনগুলোর কি দাম আছে, ইউএসডিতে কি আছে কি না আছে
সমস্তটাই ওখানে শো করবে। এবার আপনি দেখবেন যে আপনি ক্রিপ্টোতে লাগাচ্ছেন বা ইথেরিয়ামে লাগাচ্ছেন, দেখবেন যে মার্কেটের চেয়ে ওখানে কিছুটা হলেও দাম কম থাকবে, বা আপনি যে ইনভেস্ট করবেন আপনার টাকাটা দেখাবে ওখানে এরকম বাড়ছে, এ বাড়ছে, সে বাড়ছে, এবং এরকম করে করে ইনভেস্টমেন্ট টাস্ক হিসাবে আপনাকে বিভিন্ন টাস্ক দেবে এবং সেখানে আপনাকে টাকা ইনভেস্ট করাবে এবং আপনি দিনের পর দিন টাকা ইনভেস্ট করে যাবেন। কিন্তু সেই একটা জিনিস মাথায় রাখবেন, যখনই ওই ওয়ালেটে আপনি টাকা ইনভেস্ট করছেন তখনই দেখবেন যে ওই টাকাটা ওখানে শো করছে, কিন্তু ওটা হলো ম্যানুয়ালি সেট করা আছে, ওখানে শো করবে কিন্তু আপনি কোনোদিনও টাকাটা তুলতে পারবেন না। যখনই টাকাটা ঢোকাবেন অটোমেটিক স্ক্যামারের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে এবং সারা জীবন আপনি ওখান থেকে ওই টাকাটা তোলার জন্য যত ইনভেস্ট করবেন, আগের যে উপায়গুলো বললাম তোলার জন্য আপনাকে প্ল্যাটফর্ম ফি, আপনাকে বিভিন্ন ট্যাক্স, আপনাকে অন্যান্য বিভিন্ন উপায়ে আরও টাকা ইনভেস্ট করতে বলবে, যে আপনি এই টাকাটাও তুলতে গেলে আপনাকে আরও 20 লাখ টাকা ইনভেস্ট করতে হবে, নাহলে এই টাকাটা উঠবে না। এভাবে ইনভেস্ট করতে করতে আপনি লোকের কাছ থেকে ধার দেনা করে আপনি পুরো জর্জরিত হয়ে তারপরে আপনি পুরো ইনভেস্ট করার পরে দেখবেন যে কিছুই পাচ্ছেন না। ওই গ্রুপগুলো থেকে যখনই বারবার আপনি টাকাগুলো চাইবেন তখন দেখবেন ওই গ্রুপগুলো থেকে আপনাকে লেফট করে দেবে এবং আপনি কোনো দিনও ওই টাকাটা তুলতে পারবেন না। এবং তারপর কি করবেন, আপনি কি সব খুইয়ে দেওয়ার পরে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন না, সেই সময় আর পুলিশের কিছু করার থাকবে না। অতএব আপনাকে আমি আজকে পুরো ক্লিয়ার করে দিলাম এবং এই ফ্রডটা আমি যেভাবে বললাম এভাবেও হতে পারে এবং অন্যান্য উপায়েও হতে পারে। অতএব সাবধান আপনাকে নিজেই থাকতে হবে। এবং আপনার সঙ্গে যদি এরকম ঘটনা প্রথম দিন বা কখনো ঘটে থাকে তৎক্ষণাৎ ফ্যামিলির লোকদের জানান, এবং আপনি ফ্যামিলির লোকদের জানালে হয়তো আপনার ব্রেনটা যেভাবে ওরা ওয়াশ করেছে ফ্যামিলির লোকদের তো করতে পারেনি, অতএব আপনি অল্প ক্ষতিতেই আপনি বেঁচে যাবেন। যখনই আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটবে তৎক্ষণাৎ আপনি ফ্যামিলির লোককে বা আপনার পরিচিত যদি পুলিশে থাকে বা অন্যান্য জায়গায় যদি থাকে সেটাই আপনি জানান। এই 3টে ফ্রড সম্পর্কে যেভাবেই আসুক না কেন আপনার কাছে সেটা থেকে সতর্ক থাকুন। এবং এখন আমি আপনাকে বলে দেবো, যদি আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটে তাহলে আপনাকে কি করতে হবে, যে আপনাকে গভর্নমেন্টের যে একটা পোর্টাল আছে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্ট পোর্টাল, সেখানে আপনাকে যেতে হবে। চলুন আমি আপনাকে দেখিয়ে দেবো যে আপনার সঙ্গে যদি এরকম কোনো ঘটনা ঘটে আপনাকে কি করতে হবে। অতএব ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে মানুষের উপকারে আসতে পারে। আর এত কষ্ট করে ভিডিও করছি, যদি ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। চলুন আপনাকে দেখিয়ে দেই যে কিভাবে আপনি পোর্টালে তুলবেন। আপনার ফোনে গুগল ক্রোমটা ওপেন করুন, তারপরে এখানে NCCRP পোর্টালটা ক্লিক করুন, তারপর আপনার এরকম পেজ ওপেন হবে। সাইবার ক্রাইম পোর্টালটা ক্লিক করুন, তারপরে এখানে রেজিস্টারে কমপ্লেনে গিয়ে ফাইন্যান্সিয়াল ফ্রডটা ক্লিক করুন, তারপর আপনার এরকম পেজ ওপেন হবে। তারপর মাঝখানে ফাইন্যান্সিয়াল ফ্রডটা ক্লিক করুন, তারপরে অ্যাকসেপ্ট করুন, তারপরে এরকম একটি পেজ ওপেন হবে। নতুন ইউজার হলে এখানে আপনার ডিটেলস দিয়ে ফিল আপ করুন, তারপরে এখানে আপনি লগ ইনের জন্য চলে আসুন, সিলেক্ট স্টেটটা ক্লিক করুন এখানে, তারপর আপনার লগ ইন আইডি, আপনার যে লগ ইন মেল আইডিটা আছে সেটা এখানে পুট করবেন। তারপরে সে পুট করা হয়ে গেলে আপনাকে কি করতে হবে, একদম নিচে চলে আসতে হবে, যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটার জায়গায় আপনার মোবাইল নাম্বারটা বসাবেন। তারপরে মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে এবং এই ওটিপিটা ওখানে বসিয়ে নিচে ক্যাপচাটা বসিয়ে সাবমিট করে দিলেই আপনার এরকম আরেকটি পেজ ওপেন হবে। এবং এখানে আপনি প্রথমে আপনি ছেলে আছেন তো মিস্টার, তারপর আপনার নাম দিতে হবে, এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে, তারপরে ডেট অফ বার্থ যেটা আছে আপনার সেই ডেট অফ বার্থটা তারপরে ওখানে বসাবেন। তারপরে নিচেরটায় জেন্ডার আছে, এখানে জেন্ডারটা বসান। তারপরে আপনার নিচে আপনি চলে আসবেন, নিচে এসে আপনি দেখতে পাবেন যে ইমেল আইডি বলে একটা অপশান আছে, সেখানে আপনার ইমেল আইডিটা যেটা আগে আপনি লগ ইন আইডি বানিয়েছিলেন সেই মেল আইডিটা ওখানে বসাবেন। এবং মেল আইডি আপনার বসানো হয়ে গেলে আপনার বাবার নাম বা মায়ের নাম বলে একটা অপশান আছে, সেখানে আপনার বাবার নাম বা মায়ের নাম বা ওয়াইফের নাম আপনি এখানে দিতে পারেন, সেটা আপনি ক্লিক করে সেখানে বসিয়ে নিন। এরপরে আপনার নিচে চলে আসবে প্রেজেন্ট অ্যাড্রেস। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস আপনি তখনই যেখানে থাকেন তখনই দেবেন, যেখানে আপনার গ্যাসের বই বা আপনার এই ল্যান্ড এগ্রিমেন্ট বা আদার্স, আপনি যদি ভাড়া থাকেন তো রেন্ট এগ্রিমেন্ট বা আপনার কাছে যদি কোনো প্রুফ ডকুমেন্ট হিসাবে থাকে তবেই
না হলে আপনি যদি এটা না দেন পরবর্তী সময় আপনার কেস বা এফআইআর করতে সমস্যা হতে পারে। অতএব আপনার কাছে যে আধার কার্ডের ডিটেলসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে দেওয়াটাই সবচেয়ে ভালো। অতএব এখানে আপনি সেই ডিটেলসটা পুরোটা ফিল আপ করুন এবং এখানে আপনার প্রথমে হাউস নাম্বার থাকলে হাউস নাম্বার দিন, স্ট্রিট নাম্বার থাকলে সেটা বসান, কলোনি থাকলে কলোনির জায়গাটায় কলোনির যে নাম আছে সেটা বসান, ভিলেজ বা সিটির জায়গায় আপনার যে সিটি বা ভিলেজে থাকেন সেটা আপনার তহসিল মানে এসডিও অফিস যেটা আছে সেখানে সেটা বসান, আপনার কান্ট্রি, স্টেট, তারপরে ডিস্ট্রিক্টে আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেটা এবং যেই ডিস্ট্রিক্টে আপনার যেই পুলিশ স্টেশনের এরিয়াতে আপনার বাড়ি সেটা বসান, পিনকোড যেটা আছে সেখানে পিনকোডটা বসান। এগুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিন। তারপর আপনার এরকম আরেকটি পেজ ওপেন হবে এবং সেখানে আপনার যে ক্যাটাগরি অফ কমপ্লেন অনলাইন ফাইন্যান্সিয়াল ফ্রড সেটা সিলেক্ট করুন। সাব ক্যাটাগরিতে যেটা আপনার সঙ্গে হয়েছে সেটা এখানে বসান। এটা ইউপিআই রিলেটেড হতে পারে, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে হতে পারে, বা যে কোনো এইপিএস বা বিজনেস স্মল কম্প্রোমাইজ বা বিভিন্ন উপায় আপনার হতে পারে সেটা ওখানে বসান। তারপরে আপনার হ্যাভ ইউ লস্ট মানি, আপনি যদি টাকা লস করে থাকেন সেটা বসান। এবার আপনি ভিকটিম অ্যাকাউন্টটা সিলেক্ট করুন, আপনার ভিকটিম যে আছেন বা আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে যেখান থেকে আপনার টাকা লস্ট হয়েছে সেটা এখানে বসান। এখানে অ্যাকাউন্ট নাম্বারটা পুট করুন এবং এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আপনার যখন পুট করা হয়ে যাবে তখন আপনি যে ট্রানজ্যাকশান আইডি আপনি পাশের যে বক্সটা দেখতে পাচ্ছেন 12 ডিজিটের ট্রানজ্যাকশান আইডি মিডিল নাম্বারটা যেটা থাকে সেটা ওখানে পুট করুন। যে টাকাটা আপনার কেটে গেছে দেখবেন আপনার স্টেটমেন্টে সেই ট্রানজ্যাকশান আইডিটা থাকবে, সেই স্টেটমেন্টের সেটা দেখে ট্রানজ্যাকশান আইডিটা ওখানে ফিল আপ করুন। তারপরে আপনি একটা কাজ করবেন, একদম নিচে দেখুন অ্যামাউন্ট বলে বাদিকে অপশান আছে, সেখানে অ্যামাউন্টে চলে আসুন এবং আপনার কত টাকা ফ্রড হয়েছে সেটা বসান। তারপরে কোন ডেটে আপনার এই ফ্রডটা হয়েছে সেটা বসান এবং যদি আপনার টাইম মনে থাকে বা টাইম যদি ওখানে দেওয়া থাকে তাহলে আপনি টাইমটাও বসাতে পারেন, ওইটা ম্যান্ডেটরি নেই। অতএব এটা হয়ে গেলে আপনি এটা সেভ করে দিন। এরকমভাবে আপনার যতগুলি ফ্রড হয়েছে ততগুলি আপনি এখানে ফিল আপ করতে পারবেন এবং ততগুলি ট্রানজ্যাকশান আপনি দিতে পারবেন। যদি আপনার বিভিন্ন অ্যাকাউন্টের থেকে এই টাকাগুলো পাঠিয়ে থাকেন তাহলে প্রত্যেকবার ওই অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করে এবং ট্রানজ্যাকশান আইডিটা চেঞ্জ করে এবং যতবার অ্যামাউন্টটা আপনার কেটেছে যতগুলো অ্যামাউন্ট কেটেছে ততগুলো অ্যামাউন্ট দিয়ে ট্রানজ্যাকশান আইডি আবার আপনার ডেট এগুলো দিয়ে আপনি করতে থাকবেন। এভাবে আপনার যতগুলো ট্রানজ্যাকশান আছে সব কটা আস্তে আস্তে পোর্টালে ফিল আপ করার পরে আপনার এভাবে শো করতে থাকবে। সমস্ত ট্রানজ্যাকশানগুলো এভাবে আপলোড করুন। তারপরে আপনি একদম নিচে চলে আসুন, এখানে আপনার অ্যাপ্রক্সিমেট ডেট অ্যান্ড টাইম বলা আছে, আপনার সঙ্গে কখন এই ঘটনাটি ঘটেছে, আপনার যেই টাইমে টাকাটা কেটেছে সেই টাইমটা মনে করে এখানে টাইমটা এখানে বসিয়ে দিন। প্রথমে ডেট দেবেন, তারপরে ঘন্টা, তারপরে মান্থ, এম সমস্তটা করতে পারেন। তারপরে আপনি এখানে আপনার কিসের মাধ্যমে ফ্রডটা হয়েছে এর মধ্যে থেকে একটি বেছে নিন। এখানে আপনার যেই মোড বা যেই গ্রুপ থেকে আপনার এখানে হয়েছে সেটা আপনি বসাতে পারেন। টেলিগ্রাম হলে টেলিগ্রাম বসান, বা এখানে যে আমার কাছে কমপ্লেনটা এসেছিলো সেটা আদার্সে বসানো হয়েছে এবং এখানে আপনার এসএমএসের মাধ্যমে ওনার টাকাটা কেটেছে তাই এখানে বাই এসএমএস বসানো হয়েছে। সাপোর্টিং এভিডেন্স হিসাবে ওনার যে স্টেটমেন্ট কপিটা আছে ব্যাংকের সেই স্টেটমেন্ট কপিটা এখানে সিলেক্ট করতে হবে এবং আপনিও এখানে স্টেটমেন্ট কপিটা সিলেক্ট করবেন এবং এখানে আপনার যে প্লিজ প্রোভাইড বলে যে অপশানটা আছে এখানে আপনি অ্যাডিশনাল ইনফরমেশান হিসাবে এখানে ফাইন্যান্সিয়াল ফ্রড যে অ্যাডিশনাল ইনফরমেশান আছে সেখানে অনলাইন ফাইন্যান্সিয়াল ফ্রড এখানে লিখুন এবং আপনার সমস্তটা লেখার পরে একবার প্রিভিউ করে নিন এবং সেভ অ্যাজ এ ড্রাফট অ্যান্ড নেক্সট বলে যে অপশানটা আছে তার উপরে আপনি ক্লিক করুন এবং এবার আপনাকে কি করতে হবে, এরকম আরেকটি পেজ ওপেন হবে। এখানে যে সাসপেক্টের নাম যদি কোনো যে ব্যাংকে পাঠিয়েছেন সেই তার যদি নাম থাকে বা আপনি যদি কারো নাম জানেন তাহলে এখানে সাসপেক্ট নেম হিসাবে এখানে বসান তার নামটি এবং তারপরে সিলেক্ট যে অপশানটি আছে সেখানে যে সিলেক্ট অপশানটি দেখতে পাচ্ছেন সেই সিলেক্ট অপশানটি এসে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যে পাঠিয়েছেন সেই অ্যাকাউন্টের সিলেক্ট করুন এবং অ্যাকাউন্ট নাম্বারটা যদি আপনার যদি জানা থাকে সেখানে এই অ্যাকাউন্ট নাম্বারটা পুট করে দিন। তারপরে এখানে যে নিচে যে অপশানটা আছে যে ফটো পেস্ট করতে বলছে সাসপেক্টের, ওখানে আপনি একটা কাজ করুন, যেভাবে টাকাটা পাঠিয়েছেন তার স্ক্রিনশট যদি আপনার কাছে থাকে সেই স্ক্রিনশটটা এখানে আপনি সিলেক্ট করে দিন এবং এখানে আপনি স্ক্রিনশটটা পুট করে দিন।
এবং সাসপেক্টের যদি কোনো অ্যাড্রেস আপনার কাছে থাকে তাহলে বসাবেন, আর না হলে এটা আপনি নো অপশন করে সেভ অ্যান্ড ড্রাফট নেক্সট করে দিন। এবং তারপরে এরকম আরেকটি পেজ ওপেন হবে এবং এখানে আপনাকে কি বলবে যে আপনার যে ডকুমেন্টসটা আছে, যেমন আধার কার্ড, গভর্নমেন্টের ডকুমেন্টস, আধার কার্ড, আপনার ভোটার কার্ড, সেটা এখানে বসান এবং আপলোড করে দিন এবং ভালো করে একবার প্রিভিউ করে নিন। তারপরে সেভ অ্যান্ড প্রিভিউ যে অপশনটা আছে সেটার উপর ক্লিক করুন, তাহলে আপনার দেখবেন যে ফর্মটা এরকমভাবে ওপেন হবে এবং আপনি ভালো করে একবার দেখে নিয়ে আই অ্যাগ্রিটা ক্লিক করে কন্টিনিউ অ্যান্ড সাবমিট করে দিলে আপনার ফর্মটা ফিল আপ হয়ে যাবে। এই যে আমি আপনাকে পুরো ঘটনাটি বললাম, এটার মোরাল অফ দ্য স্টোরি কী আছে জানেন? যেটা জানেন না সেটা সম্পর্কে কৌতূহল বাড়াবেন না, না জেনে কোনো জিনিসে ইনভেস্ট করবেন না। লোভেই মানুষের বুদ্ধিভ্রষ্ট হয়। এবার আপনি স্বল্প সময়ে বড়লোক হওয়ার লোভে কাঙাল হতে কিন্তু 1 সেকেন্ডও টাইম লাগবে না। অতএব লোভকে সম্বরণ করুন এবং সুস্থ ও সবল থাকুন এবং কষ্ট করে উপার্জন করুন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমি যেগুলো বললাম অবশ্যই ফলো করুন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো বা সাবস্ক্রাইব অবশ্যই করুন।